You're fortunate you have a father. You're fortunate you had a father. You're fortunate you grew older, you got married, your father was there, witnessed it. You're fortunate that you got children, your father saw them, and then he passed away. Wallahi, that's a blessing. Now what do? You pray for him, you seek forgiveness for him, you do a few good deeds, that which is permissible. You might want to do a hajj, you might want to do some umrah, you might want to give some charity, and so on behalf of your father. So you say, oh Allah, I'm doing this for your sake, and I'd like you to reward my father. That's the way. You make dua just to ask Allah, oh Allah, forgive him, have mercy on him, grant him Jannah. Allahumma ghfir lahu warhamhu wasakkinhu fil Jannah. Even if you repeat that 100 times, 1,000 times, each time you say it, it benefits your father directly, you as a child. এখানে মেডিসিন রোগের জন্য তো ডাক্তার সিলেক্টেড করে দিবে, ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী আমরা ওষুধ দিচ্ছি। আমি মূলত এখানে মেডিসিন রিলেটেড রোগীগুলো দেখছিলাম। আচ্ছা, সকাল থেকে আপনার কয়টা রোগী এখানে আপনার পেয়েছেন? আমি এই পর্যন্ত 10টা মতো রোগী দেখলাম। এমনি আরও তো আমরা 3টা পর্যন্ত রোগী দেখবো আর কি। আপনি এখন কি রোগী দেখতেছি। এ পর্যন্ত সর্বমোট আপনি সকাল থেকে কয়টা রোগী দেখছেন? 10টা। আমার নাম ডাক্তার আবু সাইম। এখানে আমরা 4টা ডিপার্টমেন্টের রোগী দেখছি, মেডিসিন, গাইনি, শিশু আর স্কিন। হ্যাঁ, সব ডিপার্টমেন্ট মিলে আমরা প্রায় 200 রোগীর মতো দেখবো আজকে সকাল থেকে। এখনো প্রায় 50 জন রোগী সব ডিপার্টমেন্ট মিলে দেখছে। আপনার নাম? মোহাম্মদ শাহিদুল হক রুমন। আচ্ছা, এই যে উদ্যোগটা নিচ্ছে কে? এটা আমাদের পরিবারের পক্ষ থেকে নেওয়া। পরিবারের নামটা কি? আমার বাবার নাম ছিল মরহুম আমিনুল হক পাটোয়ারি, আর আমার মায়ের নাম মাহমুদা আক্তার। বাবা হচ্ছে আমাদের বন্দরে চাকরি করতেন, রিটায়ার্ড ছিলেন, আর আমার আম্মা বন্দরের প্রধান শিক্ষিকা ছিলেন প্রাইমারি স্কুলের। সো এই পরিবার থেকে আমরা 5 ভাই বোন, আমরা 3 ভাই 2 বোন। তো ওরা আমাদের পরিবারবর্গ সবাই মিলেই আমরা এই উদ্যোগটা নিয়েছি আর কি। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আমার বাবার রুহের মাগফিরাতের কামনার জন্য আমরা আমাদের এলাকায় এবং আশেপাশে যেসব এলাকাগুলো মানুষরা যারা একটু অসহায় অবস্থায় আছেন বা অর্থের অভাবে বা সামাজিক অবস্থার কারণে চিকিৎসা নিতে ব্যর্থ হচ্ছেন, ওনাদেরকে আমরা একটু সহযোগিতা করা। সেটার মাধ্যমে হয়তো সেই দোয়াটা যদি আমার আব্বার কবরে যায়, সেখানে হয়তো আব্বা একটু দোয়া পাবেন। এই উদ্দেশ্যে আমাদের এই জিনিসটা করা আর কি, আয়োজন। ধন্যবাদ। আজকের এই মহান উদ্যোগ, এই মে দিবসের এই চিন্তাভাবনা, গরিব দুঃখীদের মাঝে নিজেকে শরিক করতে পারা, নিজে একসাথে একই প্ল্যাটফর্মে তাদের সুখে দুঃখে থাকতে পারা, যে সামাজিক যে অবক্ষয়, সামাজিক যে নৈতিকতা, তা থেকে বেরিয়ে এসে